সূর্যের আলো ভূপৃষ্ঠে দেরিতে পৌঁছানো এবং দিনের বেলায় রোদের সময় কমে যাওয়ায় ভূপৃষ্ঠ যথাযথভাবে উত্তপ্ত হতে পারছে না। এর ফলে কক্সবাজারে অনুভূত হচ্ছে তীব্র শীত। মঙ্গলবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.5 ডিগ্রি সেলসিয়াস, যা চলতি বছরে কক্সবাজারের সর্বনিম্ন তাপমাত্রা। আরও আশ্চর্যের বিষয় হলো গত সোমবার টেকনাফ ও বান্দরবনে তাপমাত্রা ছিল উত্তরবঙ্গের কয়েকটি জেলার চেয়েও কম, যা সচরাচর দেখা যায় না। আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে গত কয়েক বছরের তুলনায় এবার একটানা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে এবং এই শীতল পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। 2-3 বছরের তুলনায় এবং কয়েক বছরের তুলনায় কক্সবাজারে তাপমাত্রাটা কম, একটা না অনেক দিন ধরে কম অনুভব করা যাচ্ছে এবং আমরা রেকর্ড পাচ্ছি। এবং গতকালকে একটা ঘটনা ঘটেছে যে তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা টেকনাফের সর্বনিম্ন তাপমাত্রা কম হয়েছে, মানে টেকনাফের শীতটা তেঁতুলিয়ার চেয়ে বেশি অনুভব হয়েছে গতকালকে। এবং একই সাথে টেকনাফ শুধু না, বান্দরবন এবং আশপাশে কক্সবাজার কিংবা এর আশপাশে এলাকাগুলোতে কম অনুভব হয়েছে। এটা একটা ঘটনা যেটা অতীতে তেমন একটা দেখা যায় নাই। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী কক্সবাজারের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.3 ডিগ্রি সেলসিয়াস, যা রেকর্ড করা হয় 11 জানুয়ারি 2013 সালে। শীত বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালগুলোতেও বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। বিশেষ করে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। সর্দি, কাশি, জ্বরসহ নানা শারীরিক সমস্যায় প্রতিদিনই চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন অনেকেই। শুধু শিশুরাই নয়, প্রাপ্তবয়স্ক ও বয়স্কদের মাঝেও দেখা দিচ্ছে বিভিন্ন শারীরিক জটিলতা। বিশেষ করে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং যারা ধূমপান করেন তাদের ঝুঁকি তুলনামূলকভাবে বেশি বলে জানাচ্ছেন চিকিৎসকরা। ফলে এ সময়ে রোগ থেকে বাঁচার জন্য নানা পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। সিওপিডি মানে ক্রনিক অবস্ট্রাকটিভ লাং ডিজিজ, যারা সাধারণত স্মোকার তাদের ক্রনিক অবস্ট্রাকটিভ লাং ডিজিজ থাকে, কিন্তু এই শীতের মৌসুমে এসে এটা অতিরিক্ত পরিমাণে বেড়ে যায়। কাজে এখন আসলে সচেতনতা বৃদ্ধি করতে হবে ধূমপানের বিরুদ্ধে। শীতের সকালে আর আমরা তুলসী পাতার রস, বাসক পাতার রস, একটু লেবুর রস, এগুলো আমরা দিতে পারি। আর যদি ফলমূল খাওয়াতে চান এই শীতের মধ্যে আমরা শুধু মালটার রস, কমলার রস, লেবু জাতীয় জিনিস, ভিটামিন সি জাতীয় জিনিস এগুলো খাওয়াবো। এবং এই সময় বাজারে প্রচুর শাকসবজি, রঙিন শাকসবজি পাওয়া যায়, তাতে প্রচুর ভিটামিন পাওয়া যায়, ভিটামিন এ, সি পাওয়া যায়। আমরা রঙিন শাকসবজি এগুলো দিয়ে খিচুড়ি বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবো। তীব্র শীতের সঙ্গে ঘন কুয়াশা নেমে আসায় সাগরে চলাচলে মারাত্মক ঝুঁকিতে পড়েছেন জেলেরা। কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় ট্রলার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা, তাই বাড়তি সতর্কতা জরুরি এই সময়ে। যদি দেখি তো আমাকে সুবিধা হয়, আর যদি বাতি না থাকে বা কুয়াশা যদি আন্ধার হয়ে যায় তা আমার অসুবিধা হয়। মনে করেন মাঝে মাঝে একটু বেশি পাওয়া গেছে, এখন একেবারে মাছ কম। 4-5 লাখ টাকার মাছ তো মারিয়া লাইতেছে বোটলিং আর স্টিল বডি। ছোট একেবারে এরকম কুচা কুচা যা আছে ওরা টানিয়া সব মানে গাঙ্গের সাগরে সেটাই উড়ে সব। যেন কি একান বুট একানে আর একানের নদেখির আর একানের বাতে আর একানের সিঙ্গেল মারলে নদেখির ইয়ার পরে ডাহাইতের উৎপাত। ডাহাইতে এই মনে করেন বালাবুড়ের মতন করে আইনে বিরাই এনে আর জাল মাল এগিন বেগিন লই যার গই। বাতি আছে আমাদের, লাটার আছে, সাসলাইট আছে, তারপরে ডেকে বাতি আছে, লাটার আছে, এরপরে আমাগো টার্গেট লাইট আছে, জিপিএস আছে, কম্পেস আছে, এগুলা দিয়ে আমরা কুয়াশারে মোকাবিলা করি। ডিবিএস আছে, আমরা ফুক পচুন কম্পেস দিয়ে ইয়া করি। ওয়ারলেসে আমরা কদুরাত আসি, এইটা আমরা ইয়া করি। এরপরে জাহাজ দেখছি আমরা লাটার বাতি আছে, আমাকে লাটার বাতি দিয়ে সাতলাইট দিয়ে আমরা সিঙ্গেল মারলে হেটা সরিয়ে যায়। শুধু সাগরেই নয়, স্থলপথেও কুয়াশার ভোগান্তি। ঘন কুয়াশায় মহাসড়কে চলাচলে বিপাকে পড়ছেন দূরপাল্লার ট্রাক ও যানবাহন চালকেরা। কুয়াশা যদি বেশি হয় দুর্ঘটনা, মানে একটা গাড়ি খারাপ হয়েছে, রোডের উপর দাঁড়ায় থাকছে, ওইটা সাইড লাইট জ্বালানো থাকলেও ওইটা দেখা যাইতেছে না, ওইটার জন্য অ্যাক্সিডেন্ট হয়। পিছন দিকে যে মারছে বা সামনের থেকে আইসা যে মার দিছে, ওনার জন্য সংকট। সেজন্য গাড়ি চালাতে পারতেছি না। তো আমরা রাত্রের বেলা তো গাড়িই চালাতে পারি না, দিনের বেলা চালাতে হয় গাড়ি। আর দিনের বেলা তো এগুলো বাড়ি যানবাহন চলে না। এদিকে চলমান এই সর্বনিম্ন তাপমাত্রায় কৃষিতে এখনো বড় কোনো প্রভাব না পড়লেও আবহাওয়া আরও শীতল হলে কিছু ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে বলে মনে করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। এ সময়ে করণীয় কি তাও বলছেন তিনি। সমস্যা খুব একটা নেই কৃষিতে,
এখানকার চাষাবাদ এবং আমাদের জেলা উপজেলা পর্যায়ের কৃষি বিভাগের কার্যক্রম খুবই সুসংহতভাবে চলছে। তবে বীজতলায় যদি সামনে বেশি শীত পড়ে, তাপমাত্রা বেশি কমে যায়, তখন কিছু যদি সমস্যা হতে পারে, অথবা অনেক সময় দেখা যায় বীজতলা তখন পলিব্যাগ দিয়ে ঢেকে দিতে হয়। আর যদি বেশি শিশির পড়ে তখন কৃষকরা দুই পাশে দড়ি দিয়ে টেনে শিশিরগুলো সরিয়ে দেয় যাতে বীজতলার ক্ষতি না করে। সব মিলিয়ে কক্সবাজারে চলমান এই তীব্র শীত ও ঘন কুয়াশা জনজীবনে তৈরি করেছে নানামুখী দুর্ভোগ। কষ্ট পাচ্ছে দরিদ্র মানুষেরা। স্বাস্থ্য ঝুঁকি বাড়ার পাশাপাশি সাগর ও সড়ক পথে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। আর আবহাওয়া আরও শীতল হলে কৃষিতেও দেখা দিতে পারে নেতিবাচক প্রভাব। বিশ্বজিৎ মল্লিক, পেনোয়া নিউজ।